সুন্দরকাণ্ড মূলত হনুমানজির বীরত্ব, ভক্তি আর বুদ্ধিমত্তার কাহিনী। এটি রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। শুরুটা এক গভীর দুঃখ আর আশার সন্ধিক্ষণে। অযোধ্যার রাজপুত্র শ্রীরাম তার পত্নী সীতাকে হারিয়েছেন। রাক্ষসরাজ রাবণ তাকে অপহরণ করে নিয়ে গেছে লঙ্কায়। রাম ও লক্ষ্মণ সীতার খোঁজে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও তার সন্ধান মিলছে না। ঠিক তখনই তাদের সঙ্গে দেখা হয় বানররাজ সুগ্রীব এবং তার বীর সেনাদের। সেই সেনাদের মধ্যেই ছিলেন এক অসাধারণ শক্তিশালী, বুদ্ধিমান এবং ভগবান রামের প্রতি অগাধ ভক্ত হনুমানজি। সমুদ্রের বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। সবাই চিন্তায়, কিভাবে পার হবে এই অসীম জলরাশি? তখনই জাম্ববান বললেন, হনুমান, তুমি তোমার শক্তি ভুলে গেছো। এই কথা যেন আগুন জ্বালিয়ে দিল তার ভিতরে। হনুমান বিশাল রূপ ধারণ করলেন, চোখে আত্মবিশ্বাস, মনে একটাই লক্ষ্য, আমি যাব, আমি সীতা মাতাকে খুঁজে আনব। এক লাফে তিনি আকাশে উড়ে গেলেন। শুরু হলো এক অসাধারণ যাত্রা। সমুদ্র পেরোনোর পথে একে একে এলো নানা বাধা। সমুদ্রের ওপর দিয়ে বজ্র গতিতে উড়ে চলেছেন হনুমান। হঠাৎ আকাশ যেন অন্ধকার হয়ে উঠল। এক বিশাল ছায়া তার সামনে এসে দাঁড়ালো। তিনি সুরসা, দেবতাদের পাঠানো এক ভয়ঙ্কর রাক্ষসী। সুরসার চোখ জ্বলছে আগুনের মতো। তিনি গর্জে উঠলেন, থামো হনুমান, আজ দেবতারা আমাকে বর দিয়েছেন, তোমাকে আমার খাদ্য হতে হবে। হনুমান মুহূর্তের জন্য থামলেন, কিন্তু ভয়ে একটুও নয়। শান্ত গলায় বললেন, মাতা, আমি রামের কাজে যাচ্ছি, ফিরে আসার পথে নিজেকে তোমার কাছে সমর্পণ করব। কিন্তু সুরসা হাসলেন, না, এখনই তোমাকে গ্রাস করব। বলেই তিনি তার মুখ বিশাল করে খুললেন, এত বড় যে পুরো আকাশ যেন ঢেকে গেল। হনুমানও থামলেন না। তিনি নিজের শরীর আরও বড় করলেন। সুরসা মুখ আরও বড় করলেন, হনুমান আরও বড় হলেন। এভাবে চলতে লাগলো এক অদ্ভুত প্রতিযোগিতা, কে কাকে ছাড়িয়ে যায়। হঠাৎ হনুমান থেমে গেলেন। পরের মুহূর্তেই তিনি নিজের শরীর ছোট করে ফেললেন একেবারে ক্ষুদ্র রূপে। চোখের পলকে তিনি সুরসার বিশাল মুখে ঢুকে আবার বেরিয়ে এলেন। আকাশে ভেসে উঠে তিনি হেসে বললেন, মাতা, আপনার বর পূর্ণ হলো। আমি আপনার মুখে প্রবেশ করেছি, আবার বেরিয়েও এসেছি। সুরসা তখন মুগ্ধ। তিনি তার আসল রূপে ফিরে এসে বললেন, বীর হনুমান, এ ছিল তোমার পরীক্ষা। তুমি শুধু শক্তিশালী নও, তুমি বুদ্ধিমানও। তোমার যাত্রা সফল হোক। তুমি অবশ্যই সীতার সন্ধান পাবে। হনুমান নম্রভাবে প্রণাম করে আবার উড়ে গেলেন, আরও দৃঢ় সংকল্প নিয়ে। কিছু দূর যাওয়ার পর সমুদ্রের গভীরতা যেন হঠাৎ নীরব হয়ে গেল। হনুমান অনুভব করলেন কিছু একটা অস্বাভাবিক। হঠাৎ তিনি দেখলেন তার গতি কমে যাচ্ছে, কেউ যেন তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। তিনি নিচে তাকালেন। সমুদ্রের গভীর অন্ধকার থেকে উঠে আসছে এক ভয়ঙ্কর ছায়া। সে সিংহিকা, এক ভয়ানক রাক্ষসী, যার ক্ষমতা মানুষের ছায়া ধরে তাকে নিচের দিকে টেনে নেওয়া। সিংহিকার চোখে লোভ। তিনি ভাবছেন, আজ এত বড় শিকার পেয়েছি। হনুমান বুঝলেন এটা শক্তির লড়াই। তিনি বিশাল রূপ ধারণ করলেন, কিন্তু তাতেও সিংহিকার টান কমল না। তখন হনুমান কৌশল বদলালেন। তিনি হঠাৎ নিজের শরীর ছোট করে ফেললেন, সিংহিকার মুখে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকেই তিনি তার তীক্ষ্ণ নখ আর শক্তি দিয়ে সিংহিকার অন্তর বিদীর্ণ করে দিলেন। এক প্রচণ্ড চিৎকার করে সিংহিকা সমুদ্রে পড়ে গেল। সব শান্ত হয়ে গেল। হনুমান আবার আকাশে উঠলেন। তার চোখে এখন আরও বেশি আত্মবিশ্বাস। তিনি জানেন যে কোনো বাধা শক্তি এবং বুদ্ধি দিয়ে জয় করা সম্ভব। অবশেষে সামনে লঙ্কা, স্বর্ণময় এক শহর, কিন্তু ভিতরে অন্ধকার। হনুমান ছোট রূপ ধারণ করে শহরে প্রবেশ করলেন। চারদিকে খুঁজলেন,
শেষে অশোক বনে এক গাছের নিচে সীতামাতাকে দেখতে পেলেন। সীতা দুঃখে ভেঙে পড়েছেন, কিন্তু তার বিশ্বাস অটল। হনুমান গোপনে রামের আংটি তার সামনে ফেললেন। সীতা অবাক হয়ে বললেন, এটা রামের আংটি? হনুমান সামনে এসে বললেন, আমি রামের দূত, তিনি আসছেন আপনাকে উদ্ধার করতে। সীতার চোখে জল, কিন্তু সেই জলে এবার আশা আছে। হনুমান ভাবলেন এবার রাবণকে সতর্ক করার সময়। তিনি অশোক বন ধ্বংস করতে শুরু করলেন। রাক্ষসরা আক্রমণ করল, কিন্তু কেউই টিকতে পারল না। শেষে তিনি বন্দী হলেন। রাবণের সামনে দাঁড়িয়ে বললেন, সীতাকে ফিরিয়ে দাও, না হলে ধ্বংস নিশ্চিত। রাবণ আদেশ দিল, হনুমানের লেজে আগুন লাগাও। কিন্তু এই আগুনই হয়ে উঠল লঙ্কার সর্বনাশ। হনুমান এক প্রাসাদ থেকে আর এক প্রাসাদে লাফাতে লাগলেন। আগুন ছড়িয়ে পড়ল, পুরো লঙ্কা জ্বলছে। অহংকার অহংকার ভস্ম হয়ে যাচ্ছে। হঠাৎ হনুমান থেমে গেলেন। তার মনে প্রশ্ন, এই আগুনে সীতামাতার কোনো ক্ষতি হলো না তো? তার হৃদয় ভরে উঠল চিন্তায়। তিনি দ্রুত অশোক বনের দিকে তাকালেন। তারপর বুঝলেন, না, সীতা মাতা নিরাপদ। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সব শেষে হনুমান সমুদ্রের দিকে উড়ে গেলেন। তিনি তার জ্বলন্ত লেজ ডুবিয়ে দিলেন জলে। আগুন নিভে গেল, কিন্তু লঙ্কার বুক জুড়ে রয়ে গেল সেই দহন। সবশেষে হনুমান ফিরে এলেন রামের কাছে। তিনি জানালেন সীতা মাতা বেঁচে আছেন, ভালো আছেন। রামের চোখে জল, কিন্তু এবার জলে আছে শক্তি। এক যুদ্ধ আসছে, ধর্মের জয় হবেই। যেখানে ভক্তি সেখানে শক্তি, যেখানে বিশ্বাস সেখানে জয়। এই ছিল সুন্দরকাণ্ডের কাহিনী। জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় শ্রীরাম, জয় হনুমানজি।